কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সহিংসতার অভিযোগে গত ১৫ দিনে ১১,০০০ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। সরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শুক্রবার পর্যন্ত ৫ শতাধিক মামলায় এদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে। ঢাকা মহানগর পুলিশের অর্থাৎ ডিএমপির প্রসিকিউশন বিভাগের তথ্য অনুসারে কোটা সংস্কার আন্দোলনের নামে রাজধানীতে ভাঙচুর, সরকারি কাজে বাধা, চুরি, অগ্নিসংযোগ, হত্যাসহ বিভিন্ন অপরাধে এ পর্যন্ত ২৭৪টি মামলায় ৩,০০০-এরও বেশি সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অন্তত ৫৩টি হত্যা মামলা। এসব মামলায় ১৭ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ৩,০১১ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে জানা যায়, যাত্রাবাড়ীতে সর্বাধিক ১৬টি হত্যা মামলা হয়েছে। এছাড়া কদমতলীতে ৪টি, বাড্ডায় ৫টি, ভাটারায় ৩টি, পল্টন ও নিউ মার্কেটে ৬টি, রামপুরা, মোহাম্মদপুর, মিরপুর ও কাফরুলে ২টি করে, খিলখাও, গুলশান, বনানী, ধানমন্ডি, হাতিরঝিল, উত্তরা পশ্চিম ও পূর্ব থানায় ১টি করে হত্যা মামলা করা হয়। এছাড়াও নীলফামারীতে ২ জন, বকশীগঞ্জে বিএনপি সভাপতি সহ ৩ জন ও বাগাতিপাড়ায় ১৬ জন গ্রেফতার করা হয়েছে। তো দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ।